হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। 8টার সময় ঘুম থেকে উঠে আনতে এসছি আমি ডিম। সারা রাত সারাদিন বৃষ্টি, এখনো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটা ভিজাতে দেওয়া হয়েছে, এগুলো কাটতে হবে, কালকে বাজার থেকে কাটা হয়নি। আমার চা রেডি, এখন আমরা সবাই খাবো। এখন কাটা হচ্ছে আলু চিংড়ি মাছের জন্য। এখন চিংড়ি মাছগুলো কাটা হচ্ছে। না বাবা, হাত দেয় না। একদিকে ভাত আর একদিকে ডাল বসানো হয়ে গেছে। চিংড়ি মাছের আলুগুলো ধোয়া হয়ে গেল। এখন আলু ভর্তার জন্য এই আলুগুলো ডালে দিয়ে দিলাম। ডালের ভিতরে আলুগুলো সিদ্ধ হবে। ডালটা সিদ্ধ হয়ে এসেছে। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো এবার ভর্তা হবে। এই জন্য কুচি কুচি করে লঙ্কা কাটা হচ্ছে। বাবা বোনটা ভালোই পারে। ডালে ফোড়ন দেওয়া হচ্ছে, তেলের ভিতরে গোটা জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা। এখন পেঁয়াজ কেটে দিয়ে দেওয়া হলো। ডালটা হয়ে গেল, এখন হবে আলু ভর্তা। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। একটু নুন দেওয়া হলো। পেঁয়াজ লঙ্কাগুলো এবার ভাজা ভাজা করতে হবে।
মরিচের জন্য তো আর কাঁচা লবণ দেওয়া যাবে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এবার আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো। ওই তেলেতে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলো একটু ভাজা ভাজা করতে হবে। আর শক্ত হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে এসেছে, এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার আলুগুলো ভাজা হবে। লবণ দিয়ে দেওয়া হলো। হলুদ, লবণ হলুদ দিয়ে এবার আলুগুলো ভালো করে ভাজতে হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার উঠিয়ে নেওয়া হচ্ছে। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেওয়া হলো। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। দেওয়া হচ্ছে গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। লঙ্কাটা কি কি নেবেন, কি কি নেবে নাও, এটা ভাজা উঠাও উঠাও। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে আবার চলে যাবে। আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো শুকনো না হলুদ গুঁড়ো, বেশি বেশিক্ষণ লাগবে না। শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এবার তুমি ওখানে রাখো। মশলাটা কষানোর পরে সব মাছ আর আলুগুলো দিয়ে দেওয়া হলো।
বাড়ির সামনে ভ্যান থেকে কিছু সবজি কেনা হলো। বেগুন, পটল, ঝিঙে, বরবটি, শসা, কচু, কাঁচা লঙ্কা, এখানে আছে আলু, আদা, রসুন, ডাঁটা শাক, মূলো। এই সবজিগুলো সব নেওয়া হলো ভ্যান থেকে। এদিকে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে। মাছের তরকারিটা হয়ে গেছে, উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আর হচ্ছে ডাল, ভাত, আর ওদিকে আলুটা এখন ভর্তা হচ্ছে। বাজার থেকে অনেক মাছ নিয়ে আসলাম। কি কি মাছ নিয়ে আসছি দেখো। মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। মাছ কেটে আনি কিন্তু ধুয়ে নিয়ে আসেনি। এই বাড়িতে আত্মীয় এসেছিল, আত্মীয়কে ট্রেনে উঠিয়ে দিয়ে আসলাম। এখন এই মাছগুলোকে ধোবো। এগুলো হচ্ছে বাটা মাছ, প্রতিটা মাছের পেটে ডিম আছে। এগুলো পুঁটি মাছ। এটা হচ্ছে বাতাসি মাছ, এটা ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে পমফ্লেট মাছ। এই তো এই মাছগুলো নিয়ে আসলাম এখন বাজার থেকে, সব ধুয়ে নেব। আগে পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিই। এগুলো সব পরিষ্কার করা আছে, শুধু ধুলেই হয়ে যাবে। ধুয়ে ধুয়ে বক্সে রেখে দেব। এখন অল্প করেই ধুচ্ছি, আবার পরে রান্না করার সময় ধুয়ে নেব। বর্ষার দিন এখনো কাজ কমপ্লিট হয়নি। যখন রান্না করবো আবার তখন ধুয়ে দেবো। পুঁটি মাছটা ধোয়া হয়ে গেল, হালকা পাতলা ধুচ্ছি। এটা হচ্ছে পমফ্রেট মাছ।
একদিন বেশি করে বাজার করে নিয়ে আসলে আর সমস্যা থাকে না। হয়ে গেল, এবার এই মাছটা ধুয়ে ফেলবো। বাইরে এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এবার এই বাতাসি মাছটা ধুয়ে নেব। পাইকারি মার্কেটে গেলে কম দামে অনেক মাছ পাওয়া যায়, কম দামে। একটু বেলার দিকে যেতে হয়। সব মাছই একবার করে ধুয়ে রাখছি, যখন আবার রান্না করব ভালো করে ধুয়ে নেব, সময় কম খুব। এই যে বাটা মাছ, বাপরে বাপ কি ডিম প্রতিটি মাছের পেটের ভিতরে। বাটা মাছ করা ধুলেই হয়ে যাবে। বাটা মাছটাও আমার ধোয়া হয়ে গেল। এই যে এত ডিম ওর পেটে, ডিমগুলো আবার আলাদা করলাম। ডিমটা আলাদা একটা ডিমটাকে এই বক্সে রাখি। মাছ ধোয়া আমার কমপ্লিট। ভালো করে ধুইনি, শুধু একটু ওই দু একবার ধুয়ে রেখে দিলাম, মনে হয় আশটাশও আছে। আবার যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে নেব। এখন দুপুর হয়ে গেছে তো, এখন খাওয়া দাওয়া হয়নি, কিছুই হয়নি, তাই অল্প বিস্তার ধুয়ে রেখে দিলাম। আর নিয়ে আসা হয়েছিল এই মিষ্টি কুমড়ো, আর এই মিষ্টি কুমড়োর এই শাকটা। বিকালবেলা এখন চলে এসেছি আমরা কিছু কেনাকাটা করতে। গোলবাটি গোল কিছু কেনা হয়েছে। এখানে পুরোনো জিনিস বাদ দিয়ে নতুন জিনিস দেয়। বাজার থেকে চলে আসলাম, কিছু খাবার দাবার কিনে নিয়ে আসলাম। এখানে আছে 2টো এগ রোল আর 2টো চিকেন রোল, আর এই মিয়ামোর থেকে 2টো ছোট ছোট কেক নিয়ে এসেছি। আর এই 2টো কেক নিয়ে এসেছি। এখন সবাই খাওয়া দাওয়া করব। বাজার থেকে নিয়ে এসেছি, কি কি সব দেখাচ্ছি। দুটো ঢাকনা, একটা বড় পাতিল, একটা ছাঁকনি, এটা হচ্ছে তেল ব্রাশ, 2টো চা খাওয়ার মগ নেওয়া হয়েছে। এই ওটা হচ্ছে ওর ঢাকনি। এখন ওপেনিং করা হচ্ছে শ্যামের প্রেসার কুকার। ননস্টিকের কড়াই এটা। আর একটা নেওয়া হয়েছে তাওয়া।
এটা হচ্ছে রুটি সেকা তাওয়া। তাওয়াটা খুবই মজবুত, বাপরে বাপ, খুব ভারী আছে।